মা না বাড়িতে থাকলে এত বাড়িটা ফাঁকা, ফাঁকা লাগে, কোনো কাজ করতে ইচ্ছে করে না। তবুও কি করব, আমাকেই সব কাজ করতে হবে। তো আজকের অনেক ভোরে উঠেছি, বাড়ির সমস্ত কাজ করে স্নান করে ফুল তুলতে এসেছি ঠাকুরকে ধূপ দেব বলে। তো তারই মাঝখানে ওকে ফোন করেছিলাম, বাড়িতে বাজার ফুরিয়ে গেছিল আর টিফিনও করার মতো কিছু ছিল না। ওকে বলেছিলাম একটু ইডলি বড়া আর ডিম এনে দিতে, তো ও এনে দিয়েছিল। তো যাই হোক, এদিকে দেখো সবকিছু সাজিয়ে নিয়ে খেতে বসেছি এখন। তারপরে তাড়াতাড়ি রান্না করে নেব। তো বরবটি আলুর তরকারি আর ডাল ভাত করেছিলাম। তো তারই মাঝখানে মাকে ফোন করেছিলাম, মা বলল ডাক্তার দেখানো হয়ে গেছে, সন্ধ্যে 7টার দিকে বাসে উঠে যাব। তো কালকের ভোরে মা চলে আসবে। আর এদিকে দেখো, এ আমার কথাই শুনছে না, এই হচ্ছে আমার ভাই, একদম বদমাস। ওকে অনেকক্ষণ ধরে স্নান করতে বলেছিলাম, ও করেনি। তো আমাকে দাঁত খেঁচাচ্ছিল। যাই হোক, আমি খাওয়া দাওয়ার পর একটু ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে জামা কাপড় পাট করে নিচ্ছি, তারপর সময় কাটছে না, কাটানোর জন্য এখন একটু নেল পালিশ পরছি।